হাই এভরিওয়ান, প্রত্যেক বছরের মতো এবারও আমি সকালবেলা শিবরাত্রির দিন উঠে আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে এখন যাচ্ছে হচ্ছে একটু ঠাকুর ঘরে। তার আগে মায়ের পুজো করা হয়ে গিয়েছিল, কিন্তু মা ফুলগুলো গাছে তুলতে ভুলে গেছিলো, তাই আমি যাচ্ছি ফুল তুলতে। আর এই যে ছোটুসা বাগানটা দেখছো, এই বাগানটা পুরোটাই মা মেনটেন করে। আগে যখন আমি বাড়িতে থাকতাম, আমি আর মা দুজন মিলে গাছের যত্ন করতাম, কিন্তু এখন মাকে সবটা একাই করতে হয়। আরও আমাদের অনেক গাছ ছিল, কিন্তু যেহেতু একটু একটু করে এখন গরম পড়ছে, তাই জন্য অনেক গাছ এখন মরে গেছে। তো তোমাদেরকে পরে কখনো আমাদের এই ছোটুসা বাগানের ট্যুর তোমাদেরকে দেব। কিন্তু একটা সত্যি কথা জানো, আমার কিন্তু গাছের ফুল ছিঁড়তে একটুও ভালো লাগে না। আমি সব সময় চাই যে ফুলের সৌন্দর্য শুধুমাত্র গাছেই থাকে, তো সেটাকে ছিঁড়িয়ে নষ্ট করার কোনো মানে হয় না। কিন্তু মাই আমায় সেদিনকে বলেছিল যে ফুল তুলে ঠাকুরের পায়ে দেওয়ার জন্য, তো তাই আমি ঠাকুরের ঘরে চলে এসেছি। আর এইটাই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আমার খুব ভালো লাগতো যে ঠাকুর পুজো করতে নিজে হাতে গুছিয়ে, সেটা পরে তোমাদের সাথে কোনো ভিডিওতে শেয়ার করব। মায়ের যেহেতু পুজো করা হয়ে গিয়েছিল, তাই মা আমার জন্য সব কিছু রেডি করে রেখে এসেছিল। আমি গিয়ে শুধুমাত্র শিব ঠাকুরের মাথায় জল দিয়েছিলাম। আর শিব ঠাকুরের মাথায় জল ঢালার পর একটা অদ্ভুত স্নিগ্ধ অনুভূতি হচ্ছিল, যেটা আমি সত্যি এক্সপ্রেস করতে পারবো না। তো তারপরে আমি আমার মতো করে আমি যতটা পারি সেই ওয়াইজ আমি ঠাকুরের মাথায় জল ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে একটুখানি ধূপ দীপ সব কিছু দেখিয়েও নিয়েছি। এই বছর যেহেতু আমি বাড়িতে ছিলাম, তাই জন্য আমি হয়তো এটুকু করতে পেরেছি, বাইরে থাকলে হয়তো সম্ভব ছিল না। তো যাই হোক, তারপরে আমি ছাদে একটুখানি ঘোরাঘুরি করে নিয়েছিলাম, একটু রোদের মধ্যে দাঁড়িয়ে। তারপরে চার্লি এসেছিল, মা ওকে একটু আদর করে দিয়েছিল। সেদিনকে আমার আবদারে মা বানিয়েছিল পোলাও আর আলুর দম। আমার মা কিন্তু দারুণ পোলাও বানায়, তো সেটা আমি নিয়ে রুমে চলে আসি। আর এখন আমি করে নিচ্ছি লাঞ্চটা। এইভাবেই আমি কাটিয়েছিলাম শিবরাত্রি। বাই, দেখা হবে নেক্সট শর্টসে।